রংধনুর মতো মায়েদের অনেক রং। কখনো মায়ের চোখে অপার ভালোবাসার ক্ষমা, আবার কখনো সন্তানকে শিক্ষা দেওয়ার জন্য করা হয়ে যায় মায়ের স্নেহের কোমল চোখ। মা যেমন সন্তানের জন্য অন্যের কাছে মাথা নত করতে জানে, তেমনি সন্তানের উপর অন্যায় হলে গোটা সমাজের বিরুদ্ধে গর্জে ওঠে প্রতিবাদে। বিশ্বজুড়ে নানা ভাষায় মাকে নিয়ে রয়েছে অসংখ্য গান। বাংলাতেও মাকে নিয়ে জনপ্রিয় গানের সংখ্যাও কম নয়। মাকে নিয়ে গাওয়া কিছু গান সবসময় সন্তানদের করে তোলে আবেগী। খুরশিদ আলমের গাওয়া দিলীপ বিশ্বাসের সমাধি সিনেমার গান এটি। গানটির গীতিকার গাজী মাজহারুল আনোয়ার। পর্দায় এই গানে ঠোঁট মেলান নায়ক রাজ্জাক। মাকে নিয়ে এ পর্যন্ত যত গান হয়েছে তার মধ্যে শ্রেষ্ঠ গান ধরা যেতে পারে ফকির আলমগীরের গাওয়া এই গানটিকে। এই একটি গানই পপস্টার ফেরদৌস ওয়াহিদকে নিয়ে গেছে অন্য এক উচ্চতায়। জনপ্রিয় এই গানটি রেকর্ড করার সময় বারে বারে মনে পড়েছিল তার মায়ের কথা। হয়েছিলেন আবেগপ্রবণ। কিছু গান কখনো ভোলা যায় না, দুই একটা গান কখনোই পুরনো হয় না। ঠিক তেমনই একটি গান এটি। ১৯৯৯ সালে আম্মাজান চলচ্চিত্রের জন্য আহমেদ ইমতিয়াজ বুলবুলের সুর করা এবং আয়ুব বাচ্চুর গাওয়া গান আম্মাজান। কবির বকুলের লেখা এবং কুমার বিশ্বজিতের সুর ও কণ্ঠে এই গানটি শ্রোতা মহলে এনেছে বেশ জনপ্রিয়তা। পিএ কাজল পরিচালিত স্বামী স্ত্রীর ওয়াদা ছবিতে ব্যবহার করা হয় গানটি। এই গানের জন্য জাতীয় চলচ্চিত্র পুরস্কার পায় বিশ্বজিৎ এবং কবির বকুল। গভীর রাতে হঠাৎ যখন মায়ের কথা মনে পড়ে, তখন ডেকেও পাওয়া যায় না মমতাময়ী মাকে। তবুও সন্তানের আকুলতা, সন্তানের সেই কষ্ট অনুভূতি প্রকাশ করা হয়েছে সুরে সুরে। 10 মাস 10 দিন যে গান হৃদয়ের তৃষ্ণা মেটায়। প্রিন্স মাহমুদের লেখা জেমসের কণ্ঠে এই গানটি সকলের চোখে এনে দেয় অশ্রুজল। অনামিকা তিথি, দেশ বিনোদন।